ডাকি গো মামা বলে ভিখু মাগো চরণ তলে ভিখু মাগো চরণ তলে মনসা ডাকি গো মামা বলে ভিখু মাগো চরণ তলে মাগো ভিখু মাগো চরণ তলে কোন সম্পদ আছে শুধু ভক্তি নেই কোন সম্পদ আছে শুধু ভক্তি তবু ডাকি মামা বলে ভিখু মাগো চরণ তলে ভিখু মাগো চরণ তলে দেবী মামা মহিরং সসধর বদন চারুকান্তি বদন হমেশ কারু সুললিত বাসন আস্তি কস নির্মকা ভোগিনী বাস ধনকারি নির্মতি মনসা দেবী নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগন্নাথপতি কবি সাগরিদাকান্ত রাধাকান্ত নমস্তুতে ও নেই কোন সম্পদ আছে শুধু ভক্তি তবু ডাকি মামা বলে ভিখু মাগো চরণ তলে ভিখু মাগো চরণ তলে দেখো বাছা, তোমাদের ঘটে আমি অধিষ্ঠান হয়েছি সত্য মা, তবে চেয়ে নাও, যার নাম হয় মনসা মনস্কামনা পূর্ণ করে তার নাম হয় মনসা বাছা। তোমার পুজোয় আমি সন্তুষ্ট হয়েছি, আমার যে আশা পূর্ণ হয়েছে বাছা। তুমি চাইবে না আমার কাছে কিছু? না মা, কোনো সন্তান কি মায়ের কাছে বর চাইতে পারে মা? তোমার যা ইচ্ছুক আমাদেরকে বর দাও মা। সুন্দর ভক্ত, একেই বলি ভক্ত।
যে পাতালবাসিনী মনসার কাছে দেবীর কাছে তুমি কিছু চাইলে না ভক্ত, তোমার পুজোয় আমি সন্তুষ্ট, এই ইচ্ছায় বর দিতে তাই এই তালপাটার কুটিঘর অট্টালিকায় পরিণত হবে। কি মা, এ কি তুমি কি করলে গো মা? আমরা এক রাজনের রাজ্যে বাস করি, ওই রাজন যদি আমাদেরকে জিজ্ঞেস করে আমরা কি উত্তর দেবো গো মা? ভক্ত, যারা চাই তারা পায় না, যারা চাই না তারাই পায়। তুমি যে নাচিয়ে পেয়েছো ভক্ত। মা একটা বর চাই মা, আমি বলো। কিছু চাই না মা। বৌদি অনেক দিন বিয়ে হয়ে গেছে, কিন্তু পুত্র সন্তান কন্যা সন্তান এক হয় না মা। 15 বছর হয়ে গেছে মা, একটা পুত্র সন্তান দাও না মা। তথাস্ত ভক্ত, তোমাদের মনোবাসনা পূর্ণ যেন হয়, আর কিছুদিনের মধ্যেই সে আশাও পূর্ণ হবে। বেশ তাই হবে সবরে। মা। ও গো মা, এই তোমার ঘটবাড়ি যদি কেউ চাইতে আসে আমরা কি দেবো মা? হে ভক্ত, কিন্তু সাবধান, এই ঘটবাড়ি অপমান হলে আমি বংশকে কাউকে বাদি দেবার রাখবো না। বংশকে আমি নির্বংশ করে দেবো। আর কাঁচা বস্ত্রী যে ভক্ত এক মনে এক চিতে চাইতে আসলে ঘটবাড়ি তার হস্তে তুলে দেবে। বেশ তাই হবে মা। আমাদের কন্যা আশীর্বাদ করি। দাদা দেখলে তো এই দেবীর মহিমা। ওই দেবীকে আমাদের যদি ঘাটে না পার করতাম তাহলে আমাদের দারিদ্র যেত না দাদা। বেশ, চলো বৌদি একটু খেতে দিবি, ঠিক আছে? নাকে মুছে চুটা গুজে আমরা ঘুমাবো। চলো বেশ। চলো দাদা, চলো। দুর্গা দুর্গা দুর্গা, বেশ কয়েকটা মাস গত হয়ে গেল, কয়েকটা বছর গত হয়ে গেল। স্বামী দেবতা গেছেন মোর উত্তর পাটনে বাণিজ্য করতে। যাওয়ার সময় বারবার আমায় বলে গেছেন, সনকাগো, যতদিন উত্তর পাটন থেকে না আসবো ফিরে এই চম্পকনগরের রাজপ্রাসাদে, ততদিন সমস্ত দায়িত্ব তোমার ওপর। কোনো অন্নহীন যদি তোমার কাছে এসে অন্নর জন্য ভিক্ষে চাই, তুমি তাদের অন্ন প্রদান করবে। কোনো বস্ত্রহীন প্রজা যদি তোমার কাছে বস্ত্রের জন্য এসে ভিক্ষা করে, তুমি তাদের বস্ত্র দান করবে। এই রাজ্যের সকল প্রজার দায়িত্ব তোমার ওপর। তাই দায়িত্ব পালন করতে করতে কেন যেন আজ আমার মনে বাসনা জেগেছে, যাব আমি গণ্ডকীয়ার ঘাটে স্নান করতে। স্বপ্ন দেখেছি গো, গণ্ডকীয়ার ঘাটে স্নান করতে গেলে আমার মনের আশা পূর্ণ হবে। তাই একা যাব না, সঙ্গে রয়েছে বাড়ির দাসী, আমি তাদের সকলকে সঙ্গে নিয়ে যাব। দাসী, যাই না দাসী। যাই রানীমা, তবু চিনি প্রণাম হয় রানীমা। কি প্রণাম হয় রানীমা? সুখে থেকো মা, সুখে থেকো। রানীমা, তোমাদের কেন রেখেছি জানো না? কেন মা? এই মূর্তি এক্ষুনি আমার সঙ্গে যাবে তোমরা গণ্ডকীয়ার ঘাটে স্নান করতে। বেশ। এত ঠান্ডাতে রানীমা, তোমার ঠান্ডা লাগে? সত্যি? চলো। বেশ। কিন্তু মা, এইভাবে যেতে একদম ভালো লাগে না। মা শুনুন মা, আজ তোমার মুখে গান শুনতে শুনতে যাব ওই ঘাটে। আমি গান গাইবো? হ্যাঁ, অনেকদিন শুনিনি মা। ঠিক আছে, চলো তাহলে। ওই আমার টাঙ্গের কলসি, জলে গেল রে ভাসি, ওগো মাঝি তোমার নৌকার ঢেউলা গিয়া রে
করি গৃহে যাওয়ার সময় যাইব ইয়া রে মাঝি তোমার নৌকার ঢেউলা গিয়া মাঝি তোমার নৌকার ঢেউলা গিয়া গো মাঝি তোমার নৌকার ঢেউলা গিয়া মাঝি তোমার নৌকার ঢেউলা গিয়া মাঝি তোমার নৌকার ঢেউলা গিয়া। চলুন মা। দাসী গো, মা, আমরা কি রাস্তা ভুল করে ফেলেছি গো? মনে হয় রানীমা এখানে জালোমালুদের ছোট্ট একখানা তালপাতের করে ঘর ছিল। হঠাৎ দেখি যেন অট্টালিকা বাড়ি। এই বাড়িতে কারা বাস করে একবার দেখে দেখো না মা। বেশ রানীমা, এই ডাক দে। কেউ আছো নাকি বাড়িতে? বেরিয়ে এসো। কেউ আছো বাড়ির লোক? শালে চিৎকার করছে কেন? কয়েল বেল আছে, কয়েল বেল বাজাতে পারো না? কোয়েল বেল? হ্যাঁ ও সরি। সরি। খোলো। কয়েল বেল বাজা পরে ঢং নাই, উল্টা 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 যাতে টিপে দিছে। ভালো বাজা। বাজাতে হবে না, তুমি খোলো। হ্যাঁ, কে চিৎকার করলে হবে ভাই? বড় লোকের বাড়ি চিৎকার ভালো লাগে না। টিং টং দিবা, টিং টং। আচ্ছা। আরে মালু, তুই পোটা সুরকিটা না? হ্যাঁ তুই নাক দিয়ে পোটাটা বাড়ায় শুরু করে টেনিলিস না? অবশ্যই। আর আর আর- আর একটা তোর নাম আছে না? কি না? ওই যে একটা ছেলে টিকটিক, ওই যে একটা ছেলে টিকটক করে, আনানা আমনা সাসিকা, আমনা সাসিকা, আমনা সাসিকা। মালু, মা, আপনি বাইরে থাক থাক থাক। আসুন 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 আসুন। কোথায়? কার ভিতরে আসুন। বাড়ি? এই যে আমাদের রাজ সিংহাসনে বসুন মা। বাবা, মায়ের সঙ্গে এভাবে রহস্য না করলেই পারো তুমি। কেন মা? যাদের ছোট্ট তালপাতি করে ঘরে মানুষ, এই রাজ সিংহাসনে কি করে? সত্য গো মা, একটু বসুন মা। আচ্ছা ঠিক আছে। মা, আপনি তো জানেন আমাদের তালপাটা কুটি ছিল মা। আপনাদের বাড়িতে না, আমার বৌদি যদি না খাবার নিয়ে আসতো আমরা খেতে পেতাম না। আজকে দেবীর কি মহিমা মা। আমরা দু ভাই যখন মাছ মারতে গেছিলাম, কোন দেবী গো? নতুন দেবী কই ধরাধামে এসেছে মা। তারপর? এই আমরা দু ভাই মাছ মারতে গেছিলাম, মাছ মারতে গিয়ে একটা ঘর দিয়েছিল, আর দিয়েছিল মাছ। ওই মাছ বিক্রি করে মায়ের পূজার অর্চনা করে মাকে পুজো করে আমাদের অট্টালিকা হয়েছে মা। থামো তো বাপু একটু। আচ্ছা, ওই ঘর বাড়ি তোমরা ছাড়া অন্য কেউ পুজো করতে পারবে না? হ্যাঁ পাবে। যাকে তুমি দেবী দেবী বারবার বলছো তার কি কোনো নাম নেই? আছে মা। কি নাম গো? সেই দেবীর দিনখানার নাম রয়েছে মা। কি নাম? সেই দেবীর নাম রয়েছে মা মনসা, মনসা, মা বিশ্বহরি, মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। মালু গো, নাম শুনেই যেন ঘর বাড়ি মস্তকে করে নিয়ে যাওয়ার ইচ্ছে হয় আমার রাজপ্রাসাদে। হ্যাঁ বাবা, তোমরা ছাড়া অন্য কেউ ওই ঘর বাড়ি পুজো করতে পারবে না? পারবে মা, নিশ্চয়ই পারবে। তাহলে তো আমি নিয়ে যাব বাবা। ঠিক আছে মা। মনের আশা তিনি যখন পূর্ণ করেন, টাকা পয়সা বাড়ি গাড়ি চম্পনীনগরের রানী আমি হলেও সেই দেবী, তার চরণে পুষ্পাঞ্জলি দেবার সবার অধিকার। আমার যে একটা মনের আশা বাবা, সেই মনের আশা আমি তার কাছেই প্রকাশ করবো। মা, হ্যাঁ বাবা। আপনি কি স্নান সেরেছেন মা? না বাবা। আপনি স্নান সেরে আসুন, এদিকে আমি। দাসী, আর দেরি নয় মা, চলো স্নান করতে। চলুন মা। মা, বলো মালু। এই দেবীর পুজোতে অর্চনা করলে বেশি দ্রব্য লাগে না মা। কি কি গো? 8টা কচুর পাতা, হুম, কাঁচা দুধ, চিনি, খই, বাতাসা দিলেই মা আচ্ছা সন্তুষ্ট। ঠিক আছে। তবে মালু, ঘর বাড়ি আমি মস্তকে করে নিয়ে যাব, তোমরা সবাই কিন্তু এসো। আসবো মা, আসবো। দাসী, বলো না, বলো। সবাই মিলে একবার উল্লোধনী দিন তো মা। উল্লোধনী দাও মা, উল্লোধনী দাও। মালু, এটি কথা বলবো মা। বলো
বলো বাবা। কিছু যদি মনে না করেন তাহলে ছোটই একটি বড় কথা বলছি মা। যাদের আমি সন্তানের মতো ছোট থেকে মানুষ করেছি তাদের কথাই আমি কিছু মনে করি মা গো, এই মায়ের যে ঘর বাড়ি আপনার হস্তে তুলে দিলাম আমি, কিন্তু হাই মা, এই মায়ের ঘর বাড়ির জন্য অপমান না হয় মা। তোমায় কথা দিলাম বাবা, এই ঘর বাড়িকে আমি কোনো সময়ের জন্য অপমান করব না। যদি অপমান হয় তাহলে মা কি করবে জানেন মা? কি করবে? মা বলে দিয়েছে এই ঘর বাড়ি যদি অপমান হয় তাহলে আপনার বংশকে কেউ বাতি দিতে থাকবে না। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। আমি তোমায় কথা দিয়ে গেলাম বাবা, এই ঘর বাড়িকে আমি কোনো সময়ের জন্য অপমান করব না। বেশ তাই। আসি, রানীমা। উন্নতনি দাও। তুমি দাও। এসো, এসো। আসি বাবা, আসি মা, আমি আসবো। হ্যাঁ, জয় মা মনসা, জয় জয় মা মনসা। জয় শিব শম্ভু মহেশ্বর, একাগ্র চিত্তে মনে প্রাণ দেবী সারা জীবনে তোমার সাধনা করেছি তোমার তপস্যা, সেজেছিলাম আমি একনিষ্ঠ পরম ভক্ত। তোমার কি অসীম কৃপা, তোমারই অসীম কৃপায় আজ আমার উত্তর পাটন বাণিজ্য যাত্রা সফল হতে চলেছে। কিন্তু আমি বণিক নন্দন হয়ে বারবার মনে পড়ে আমার মাতৃস্বরূপ ওই চম্পক নগরের কথা। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়সী, যেই মাতৃসভা চম্পক নগরে আমার জন্ম, যেই চম্পকের আলো বাতাস আমি সর্বাঙ্গে মেখে এত বড় হয়েছি, আমি কেমন করে কোন প্রাণে আমি চম্পক পরিত্যাগ করে এই বাণিজ্য যাত্রায় থাকবো? না না না, তাই তো আর ইচ্ছে করে না। বাণিজ্য যাত্রা সমাপ্ত করে আমি ফিরে যাব আমার চম্পক নগরে। কোথায়? কান্ডারিগণ। বাবু আছি, বাবু আমরা আছি। কান্ডারিগণ, হ্যাঁ, আর ভালো লাগে না। জাতিতে বণিক বলে বাণিজ্য যদি পরম ধর্ম হয়, সত্য বাবু, তবে এমনি করে কতদিন কতকাল চম্পক নগরের মায়া মমতা পরিত্যাগ করে বাণিজ্য যাত্রায় থাকবো? তাই বলি আজই আমরা বাণিজ্য যাত্রা সমাপ্ত করবো। সত্যি বাবু? হ্যাঁ, এটা আমাদের মনের আশা ছিল বাবু, কি আমরা দেশে ফিরে যাব। তাই তো উত্তর পাটন বাণিজ্য যাত্রা সমাপ্ত করো, সমস্ত তরিতে পাল তুলে দিয়ে চলো আমরা চম্পকে ফিরে যাই। ও মাঝি ভাই, সব প্রস্তুত যাও, চলো নিচে নিচের বউ বাচ্চাকে দেখতে পাবে আজকে, ঠিক আছে? দেন বাবু, আপনি ডিঙে ছেড়ে দিই। হ্যাঁ, ও দরিয়ার মাঝি রে, মন মজাইলি রে, হিমাচল দেশে যা। অপূর্ব। দরিয়ার মাঝি রে, মন মজাইলি রে, হিমাচল দেশে যা। দরিয়ার মাঝি রে, মন মজাইলি রে, হিমাচল দেশে যা। ও মাঝি ভাই, সবাই এগিয়ে চলো। ও মাঝি ভাই, সোনার
আগুনের তরিতে খেয়া বাইতে বাইতে ক্লান্ত। শুধু তাই নয়, চেয়ে দেখো সন্ধ্যা প্রায় সমাগত। সত্য। তাই রাতের বেলায় তো তরি পাওয়া যায় না, হ্যাঁ, তাই সবাই ঘুমিয়ে পড়ো। বেশ তাই হবে বাবা। আবার দেখতে দেখতে নিশি মালিবাগ, অবসান হলেই সবাই ঘুমিয়ে যাও, আমরা ফিরে যাব। ঘুমিয়ে পড়ো। আমি ত্রিনয়নী দশ ভুজা, আমি ত্রিনয়নী দশ ভুজা, জগতের মা, জগতের মা। আমি ত্রিনয়নী দশ ভুজা, ত্রিনয়নী দশ ভুজা, জগত জননী মা, জগত জননী মা, জগত জননী মা। আমি অসুর নাসিনী সিংহবাহিনী, অসুর নাসিনী সিংহবাহিনী, জগতের মা, জগতের মা। আমি সিংহবাহিনী অসুর নাসিনী, সিংহবাহিনী অসুর নাসিনী, জগতের মা, জগত জননী মা, জগত জননী মা, জগত জননী মা। অপমান 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 কি করে সইব আমি? প্রতিজ্ঞা করেছিলাম ওই সিজুয়ার বেদিনী মনসাকে আমি বিশ্ববাজারে বিশ্বপূজিতা হতে দেব না, কিন্তু চম্পানী নগরে পুত্র সমভক্ত মৌর্যাদ সদাগর, তার অর্ধাঙ্গিনী সনিকা করে ওই রাজপ্রাসাদে মনসার পুজো। কিন্তু কিন্তু আমি কি করি সইব? আমি যে প্রতিজ্ঞায় বদ্ধ হয়েছি, ওই কুচক্রী মনসাকে কোনোদিনও দেবীর স্বীকৃতি অর্জন করতে দেব না। কিন্তু ওই 4 সদাগরের রাজপ্রাসাদে যদি ওই সিজুয়ার বেদিনী মনসার পুজো হয়, তাহলে তাহলে আমি হেরে যাব মনসার কাছে, এ আমি কিছুতেই হতে দেব না। সত্যই যদি ওই রাজপ্রাসাদে মনসার পুজো হয়, আমি থাকবো না, থাকবো না। আমি ওই চম্পালীর রাজপ্রাসাদে চলে যাব, আমি ওই রাজপ্রাসাদ পরিত্যাগ করে কৈলাস মাঝারে। তাই শেষবারের মতো এই এই সংবাদ আমি চাঁদের কর্ণে তুলে দেব। তাই তো আর বিলম্ব নয়, চাঁদ সদাগর রয়েছে শয়ন কক্ষে নিদ্রায় আচ্ছন্ন। এই সুবর্ণ সুযোগে আমি চাঁদের নিকটে যাব, আমি এই সংবাদ তার কর্ণে তুলে দেব। চাঁদ একই উত্তরে পটনে ডিগ্গা পরে গভীর নিদ্রায় আচ্ছন্ন ছিলাম আমি। সেই নিদ্রার কুয়াশা ভেদ করে কেন তুমি দেখা দিলে জ্যোতির্ময়ী মূর্তিতে? কেন বা অধম অজ্ঞানে চাঁদের চোখের সামনে ঘুরছে অমন করে জ্যোতির্মলয়? কেনই বা দেখি তোমার দু চোখে অভিমানের অশ্রু? চাঁদ কেনই বা দেখি সাগর সঙ্গমে ধ্বনিত হয় তোমার বিষণ্ণ সংকেত মালা? তুমি জানতে তোমার কি চাও? জানা নেই নারী, এই গভীর নিশীতে এই ডিঙ্গা পরে তোমার আসা উচিত হয়নি নারী। ফিরে যাও নিজ গৃহে। কিন্তু চাঁদ, আমি কোনো সামান্য নারী নহে চাঁদ, আমি সামান্য নারী নই। তবে আমি যে অন্য কেউ নই। তবে তুমি কে? আমি যে তোর আত্মা শক্তি মহামায়া দেবী দশভুজা। ওগো! সত্যই আমি অধম, সত্যই আমি অজ্ঞান। চাঁদ,
আমি চিনতে তোমায় ভুল করেছি মা। সত্যই চাঁদ? তাই না? চিনি। এই চাঁদের ভক্তিপূর্ণ প্রণাম। চাইলে আমি তোমার প্রণাম ছেড়ে দাও চাঁদ। মা, হ্যাঁ, জানি না মা, জানি না তুমি আমায় কোন অভিমানে এত শাস্তি দিতে চাও। মাগো, সন্তানের সামনে যখন সদয় হয়েছো, কেন নেবে না মা? কেন নেবে না ভক্তের ভক্তিপূর্ণ পূর্ণ? নাও মা, নাও। তোমার তোমার রাজ্যের চরণে চাই না চাঁদ আমি তোমার ভক্তিপূর্ণ প্রণাম। কিন্তু কেন জানো চাঁদ? মা, তুমি আমাকে কোন অপরাধের শাস্তি দিতে চাও? অপরাধী করেছো চাঁদ তুমি। আমি? হ্যাঁ, মাগো, চাঁদ তোমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি না দিয়ে কখনো আমি অন্ন জল গ্রহণ করিনি। সত্যই? মনে পড়ে, মনে পড়ে মা সেদিনের কথা। কোন দিনের কথা? ওই গভীর নিশীতে একদিন আমি মাতৃঘট মাথায় এনে তোমার জন্য চম্পকে নির্মাণ করেছিলাম স্বর্ণ মন্দির। সত্যই চাঁদ? সত্যের পূজারী সেজে প্রতিনিয়ত তোমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দিয়েছি মা। জানি চাঁদ। কিন্তু কোন অপরাধে তুমি শাস্তি দিতে চাও বলো না মা, বলো না। সন্তান হয়ে আজ জানতে বড় অভিলাষ, বলো না। তবে শোনো চাঁদ, আজ আমি কেন কেন তোমার প্রণাম নিতে অস্বীকার করেছি? কেন মা? তুমি কি ভুলে গেছো চাঁদ অতীতের কথা? কোন দিনের কথা? আজ সেই পূর্বের কথা স্মরণে করো। পূর্বেতে ছিলে তুমি পশু শাখামণি। পশু সখামণি? হ্যাঁ, কেন জানি না মা, কেন জানি না। আজ আমার অতীতের স্মৃতিটা মনে পড়ে না। পড়বে চাঁদ, পড়বে তোমার মনে। স্মরণ করো পূর্বের স্মৃতি। যেই দিন তুমি পড়ে পড়েছে চাঁদ। মনে পড়েছে পূর্ব জন্মে ছিলাম আমি পশু সখামণি। সত্যই? একদিন আমার কুটিরের প্রাঙ্গণের সামনে দিয়ে দুইটি পক্ষী শাবক দুরন্ত সাগরে ভেসে যাচ্ছিল। তারপর ছোট্ট পক্ষী শাবকের যন্ত্রণা সইতে না পেরে দুরন্ত গঙ্গা বক্ষ থেকে ওই পক্ষী শাবককে নিয়ে এসেছিলাম কুটির প্রাঙ্গণে। এই চাঁদ, দিনের পর দিন তারা বড় হলো, বাচ্চা দিল, আনন্দে আনন্দে সবাই মুখরিত। একদিনে যখন আমি এসে দেখি আমার কুটির প্রাঙ্গণে সবাই নীরব। আমি বারবার পক্ষী শাবকের দিকে চেয়েছিলাম, কিন্তু দেখলাম তারা নেই। ধ্যান যোগে জানতে পারি ওই কাল ভুজঙ্গিনী গ্রাস করেছে আমার পক্ষী শাবককে। তারপরে অন্তরের ব্যথা, বেদনা, যন্ত্রণা, অনুশোচনা মনে মনে স্থির করলাম, যেখানে নেই পাখিদের কলরব, আমি আমার তুচ্ছ জীবনের আমি আর বাঁচিয়ে রাখবো না। ওই পক্ষী শাবকের রোশনালে পক্ষী শাবকের কথা ভেবে ভেবে আমি আমার প্রাণে বিসর্জন করলাম। বিসর্জনের পূর্বে আমি প্রতিজ্ঞা করেছিলাম, বড় জন্মে যদি জন্ম হয় তবে আমি হব ওই নাগ বৈরী। তবে মা, জানো তো আমার অজান্তে চম্পকে পুজো হচ্ছে কা। তুমি শোনো চাঁদ, তোমার অজান্তে ওই তোমার রাজবসতে যার পুজো হচ্ছে সে কোনো দেবী নয়, সে হচ্ছে সিজুয়ার বেদিনী মনসা, সে হচ্ছে বিষাক্ত নাগিনী। এটা মা চাঁদ, আমার সত্যের পূজারিনী সরকার এ তো অন্যায় করেনি মা, অন্যায় করেনি। অন্যায় করিনি। কেন জানো? কেন চাঁদ? আমার অজান্তে চম্পকে এক নারীর পূজার্চনা হচ্ছে। তুমি তো বলেছিলে মা, নারী মনে পরমা প্রকৃতি, বলেছিলাম। নারী মনে বসুন্ধরা। হ্যাঁ চাঁদ,
নারী মানে শক্তির আধার, সত্যই যদি সেটাকে এক নারীর হয়ে নারীর পূজার্চনা করে, এতে তো অন্যায় নয় মা, অন্যায় অন্যায় নয়। রয়েছে চাঁদ, সে কোনো সাধারণ নারী নয়, সে হচ্ছে নাগকন্যা, সে হচ্ছে বিষাক্ত নাগিনী। তুমি তো প্রতিজ্ঞা করেছিলে জন্ম নিলে যখন সর্ববিবাদী হয়ে তুমি কেন তোমার রাজপ্রাসাদে ওই নাগের পুজো? এ তোমার কোন লীলা মা? চাঁদ, এ তোমার কোন লীলা? হাসছো চাঁদ, হাসবো না মা, কিন্তু কেন? শেষ পর্যন্ত সন্তানকে দিতে হবে কঠিন পরীক্ষা। হে চাঁদ, কেন তুমি ভুলে যাচ্ছ মা, আমি সামান্য রক্তে মাংস করা মানব, আর সামান্য মানব হয়ে ওই কাল ভুজঙ্গনি, ওই তুচ্ছ নাগিনী হাজার হাজার অনুচর নিয়ে থাকবে সমর প্রান্তরে, আর ওই সমর প্রান্তরে আমি সামান্য মানব হয়ে আমি কেমন করে সংগ্রাম করবো মা? পারবি চাঁদ? তুমি কি এতে, তুমি কি চাও মা ওই সহস্র সহস্র অনুচরের বিষাক্ত ফড়িতে আমি লুটিয়ে পড়ি ধরনের বুকে, আর তুমি তুমি বুঝি এটাই চেয়েছো? চাঁদ! তুমি ভাবলে কি করে চাঁদ? পুত্র সমভক্ত তুমি মোর, আর আমি তোমার চাইব মঙ্গল। তুমি ভাবলে কি করে চাঁদ? তবে আমি কেমন করে ওই তুচ্ছ নাগিনীর সঙ্গে মহরণ করবো মা? তবে শোনো চাঁদ, কি? তার উপযুক্ত যুক্তি দেব আমি তোমায়। ওই তুচ্ছ নাগিনীর সাথে সংগ্রাম করার জন্য আমি তোমাকে একটি জিনিস প্রদান করব। সেই জিনিস যদি তোমার হস্তে থাকে, ওই সিজুয়ার মেদিনী মনসা কিছুতেই তোমার তোমার ছায়া এড়াতে পারবে না। এই চাঁদ, তাই যদি হয় তবে বিলম্ব কেন মা? দাও দাও তুমি আমার অস্ত্র, তোমার দেওয়া অস্ত্র নিয়ে ওই বিতাড়িত করবো চম্পক থেকে ওই পাতাল বাসিনী মনসাকে। তবে শোনো চাঁদ, এই নাও, আজ তোমার জননী এই হেতাল যষ্টি প্রদান করে তোমায়। এই হেতাল যষ্টি নিয়ে ছুটে যাবে তোমার চম্পলাই। ওই সিজুয়ার মেদিনী মনসা তুচ্ছ নাগিনীকে চম্পলা থেকে দূর দূর করে তুমি দাঁড়িয়ে দাও। মাগো, হে চাঁদ, তোমার দেওয়া এই হেতাল যষ্টির আমি মান রাখবো, কিন্তু মা বলো। সত্যই যদি নাগিনীর সঙ্গে রণ করতে গিয়ে কোনদিনই যদি আমি আপদে বিপদে তোমায় আহ্বান করি, তুমি ভক্তের ডাকে সদয় হবে তো? কথা দিলাম চাঁদ, সদা সর্বদা রইব তোমার বসাতে। আজ তুমি আমায় কথা দিয়েছো, এই সাগর তীরে এই হেতাল যষ্টি নিয়ে ওই সিজুয়ার মেদিনী মনসা তুচ্ছ নাগিনীকে দূর দূর করে তুমি দাঁড়িয়ে দাও। তাই তো বিশ্বাস অবিশ্বাসের পাহাড় ডিঙিয়ে তোমার পদপ্রান্ত রইল এই সত্যের পূজারী চাঁদের শত শত প্রণাম। বললাম ধন্যবাদ। আই মনসা, তোর এতই প্রত্যাশা বণিক শ্রেষ্ঠ চাঁদের অজান্তে তুই চম্পকনগরে দেবী হতে চাস? তোকে দেবী হতে দেব না। প্রিয়জনে যদি হয় আমি হাসতে হাসতে মৃত্যুকে বরণ করব, কিন্তু কোনদিনই কাঁদতে কাঁদতে তোর স্বর্ণঘট মাথায় নেব না। শোনো রাখ, ওই হ্যারো ব্যাকুল রবে উর্ধ হতে চাহে মনে পানে, সাক্ষী থাক ৩৩ কোটি দেবতা, গন্ধর্ব কোন উচ্চারিত মন্ত্র ধ্বনি। আজ হইতে করিন কঠোর প্রতিজ্ঞা, সূর্য যদি করে অগ্নি বৃষ্টি, চন্দ্র যদি হয় কক্ষচ্যুত, তথাপি অবিচল রবে
এই মনসা বিদ্বেষী